আল্লাহু আকবার কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিতে সাহস পাবে না। ওই হাসরের ময়দানের নাফরমানের মাথাগুলো ওই সূর্যের তাপে টকবক অবস্থায়, এই সূর্যের তাপে নাফরমানের মাথাগুলো টাস 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 করিয়া ফেটে যাবে, আর নাফরমানের মগজগুলো গলিয়া গলিয়া পড়বে, আর চাটিয়া চাটিয়া খাইতে থাকবে। হাসরের ময়দানে ক্ষুধায় কাতর হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে, আর আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা যাও, এদের জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও, এরা আমার নাফরমান খাবার চায়, যাও এদেরকে খাবারের ব্যবস্থা করিয়া দাও। এরা তো আমার হুকুম মানতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহর হুকুম মানতে পারে নাই, রসুলের সুন্নত মানতে পারে নাই, সাহাবায়ে কেরামের মতে চলতেও পারে নাই, উলামায়ে কেরামের মতে চলতে পারে নাই, আমার হুকুম মানতে পারে নাই, যাও যাও খাবার দিয়ে আসো। কিয়ামতের ময়দানে এই ক্ষুধার্ত নাফরমানদেরকে যখন খাবার দিবে, জাহান্নামের থেকে গরম পানি আনিয়া যখন তাদেরকে খাবার খাওয়াবে, পানির তৃষ্ণা করবে। আল্লাহু আকবার, পেটের ভিতর থেকে নারী বুড়ি গলিয়া পড়িয়া যাইবে, পিছন থেকে জুপ করিয়া পড়িয়া যাইবে, আর নাফরমান শুধু চিল্লাইতে থাকবে। তাদের মৃত্যুও হবে না, তারা মরবেও না, বাঁচবেও না। কিয়ামতের ময়দানে কি যে উপায় হবে, আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। এই অবস্থা এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে উজ্জ্বল অবস্থা থাকবে, তারা হাসতে থাকবে, আর মাওলার আরশের নিচে ছায়া থাকবে, সেখানে দাঁড়িয়ে থাকবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, আয় আমার পাগলের দলের আয় আয় আয়, দুনিয়ার মধ্যে আমার পাগলামি করছো, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের জালালপুর কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মাওলানা নজরুল ইসলাম সাহেব, সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় ভাইয়েরা, যুবক বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের অন্তরাতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জালালপুরের মধ্যে কওমি মাদ্রাসার মাহফিলে, জালালপুরবাসীর মাহফিলে, জান্নাতের বাগানে, জিকিরের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার নাম জোরে বলেন, কার? আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয়? কি বলেন, কষ্ট হয়? তা আল্লাহ তাআলার নাম জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি কেমন হবে? আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, জোরে হবে না আসতে হবে? কেমন জোরে হবে? আল্লাহু আকবারের নামের ধ্বনিতে, তাকবীরের ধ্বনিতে, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনাদ ভেঙ্গে চুরমার খান খান হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমাদের আল্লাহু আকবারের ধ্বনিতে এমন ধ্বনি দিব যেন শয়তান আমাদের এলাকা থেকে পালিয়ে দূরে চলে যায়, কথা ঠিক কিনা? আর আমাদের এখন নারায়ে তাকবীরের ধ্বনি দিতে ভয় লাগে না, কোনো ভয় নাই, চিন্তা নাই,
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। কোনো ভয় আছে? সেই আগের দিনের ভয় নাই। যেই স্বৈরাচার ছিল, ওয়াজ মাহফিলে কথা বলতে ভয় লাগতো, কথা ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব মসজিদে খুতবা দিবেন, সেখানে ভয় পেত, কমিটির ভয়ে কথা বলতে পারতো না, কথা ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে নাকি? আমাদের সমাজ থেকে সেই নাপাক কুলুষিত ব্যক্তিরা, স্বৈরাচারীরা চলে গেছে। এখন আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কথা ঠিক কিনা? এখন আমরা মুসলমান, মুসলমানের আওয়াজে কাফেরের কণ্ঠের ভিতরে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তাদের দিলের মধ্যে, তাদের মনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার নাম তাকবীর জোরে দিতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরামের মাহফিল সফল হোক, সফল হোক। জালালপুর কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসার মাহফিল সফল হোক, সফল হোক। মাদ্রাসা আছে যেখানে জালালপুর কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা কাদের? জোরে বলেন, জোরে বলেন কাদের? আমাদের সকলের মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের অঙ্গে জড়াই নিতে হবে। যেমনিভাবে শরীরের সাথে হাতের অঙ্গ আছে, ডান হাতের অঙ্গ আছে, বাম হাতের অঙ্গ আছে, পাও আছে, রক্ত আছে, রক্ত মাংসে যেরকমভাবে শরীর গড়া, রক্তের জন্য যেরকম মায়া লাগে, হাতের জন্য যেমনিভাবে মায়া লাগে, পায়ের জন্য যেমনিভাবে মায়া লাগে, মাথার জন্য যেমনিভাবে মায়া লাগে, হাতে ব্যথা পেলে চোখে কান্দা আসে, চোখে পানি আসে, ঠিক আমার এই অঙ্গের সাথে মিলেই নিতে হবে এই মাদ্রাসাকে, কথা ঠিক কিনা? রাজি আছেন কে কে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আল্লাহর নবী ফরমান, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি আমি মাওলার কোরআনের মজলিসে বসো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিব। তোমরা যদি হাদিসের মজলিসে বসতে পারো, তোমাদের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু বসতে দেরি, মাফ করতে দেরি না। তাহলে আমরা যারা আসছি আমরা সৌভাগ্যবান। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যদি আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিতে সাহস পাবে না। ওই হাসরের ময়দানের নাফরমানের মাথাগুলো ওই সূর্যের তাপে টকবক অবস্থায়, এই সূর্যের তাপে নাফরমানের মাথাগুলো টাস 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 করিয়া ফেটে যাবে, আর নাফরমানের মগজগুলো গলিয়া গলিয়া পড়বে।
আর চাটিয়া চাটিয়া খাইতে থাকবে। হাসরের ময়দানে ক্ষুধায় কাতর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে। আর আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা যাও, এদের জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও। এরা আমার নাফরমান, খাবার চায়, যাও এদেরকে খাবারের ব্যবস্থা করিয়া দাও। এরা তো আমার হুকুম মানতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহর হুকুম মানতে পারে নাই, রসুলের সুন্নত মানতে পারে নাই, সাহাবায়ে কেরামের মতে চলতেও পারে নাই, উলামায়ে কেরামের মতে চলতে পারে নাই, আমার হুকুম মানতে পারে নাই। যাও যাও খাবার দিয়ে আসো। কিয়ামতের ময়দানে এই ক্ষুধার্ত নাফরমানদেরকে যখন খাবার দিবে, জাহান্নামের থেকে গরম পানি আনিয়া যখন তাদেরকে খাবার খাওয়াবে, পানির তৃষ্ণা করবে। আল্লাহু আকবার, পেটের ভিতর থেকে নারী বুড়ি গলিয়া পড়িয়া যাইবে, পিছন থেকে জুপ করিয়া পড়িয়া যাইবে। আর নাফরমান শুধু চিল্লাইতে থাকবে। তাদের মৃত্যুও হবে না, তারা মরবেও না, বাঁচবেও না। কিয়ামতের ময়দানে কি যে উপায় হবে, আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। এই অবস্থা এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে উজ্জ্বল অবস্থা থাকবে, তারা হাসতে থাকবে। আর মাওলার আরশের নিচে ছায়া থাকবে, সেখানে দাঁড়িয়ে থাকবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, আয় আমার পাগলের দলের, আয় আয় আয়, দুনিয়ার মধ্যে আমার পাগলামি করছো। ছোটকাল থেকে একেবারে যৌবন কাল তোমার জীবনটা মাদ্রাসার ভিতরে কাটাইয়া দিছ। তোমার যে যৌবন কালটা, জীবন কালটা, সারা জীবনটা তুমি মাদ্রাসায় কাটাইয়া দিছ, কোরআন হাদিসের পিছনে কাটাইয়া দিছ, দিনের রাস্তায় কাটাইয়া দিছ। তুমি তো আমার পাগল, দুনিয়ার মধ্যে আমার পাগল ছিলা। আজকে তোমাকে আমি ভালোবাসি, আয় বান্দায় এই আরশের নিচে, আরশের ছায়ার নিচে দাঁড়াইয়া থাক। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষকে আমাদের ময়দানে যারা উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা মুমিন মুত্তাকি, যাদের দিলখানা আল্লাহমুখী ছিল, মুত্তাকি, পরহেজগার, মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আশেক হইয়া যারা যাইতে পারছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, আইনা উলিল আলবাব, আইনা উলিল আলবাব, হে আমার জ্ঞানীরা তোমরা কোথায়, তোমরা কোথায়, আসো, তোমরা আসো। ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা যাও যাও, আমার জ্ঞানী বান্দারা আসছে, তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য সন্তানগুলোকেও জ্ঞানী বানাইতে চাই। কে কে রাজি আছি? দুনিয়ার জ্ঞানী না আখিরাতের জ্ঞানী? এলেম 2 ধরনের। এলেম কয় ধরনের জোরে বলেন, জোরে বলেন। এলেম কয় ধরনের? দুনিয়ার এলেম এবং আখিরাতের এলেম। দুনিয়ার এলেম আর আখিরাতের এলেম। দুনিয়ার এলেম শিখলে দুনিয়াদার হয়, কথা ঠিক কিনা? আর দুনিয়ার এলেম শিখলে দুনিয়ামুখী হয়ে যায়। কিভাবে আমার চাকরি হবে, কোথায় গেলে আমি টাকা পাবো, কোথায় গেলে আমি পয়সা পাবো। ভাইরা, ও আমার বাবারাও, আমার বাবাজিরা, যে আর যারা আখিরাতমুখী, যে আখিরাতমুখী হইয়া মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে মেয়েরা যখন মাদ্রাসায় লেখাপড়া করবে, আল্লাহ রসুল ফরমান, যেই তলবে এলেম লেখাপড়া করে, দিন শিক্ষা করে, তাদের প্রতি 18,000 মাখলুক তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তা আমরা চাই না আমার ছেলেটা, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ুক, আর এই 18,000 মাখলুকাত এদের জন্য দোয়া করতে থাকুক। এটা আমরা চাই না? কি বলেন? চাই। এই জন্য মাদ্রাসায় পড়াতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল ফরমান, যেই তলেবে এলেম যেই রাস্তা দিয়ে হাঁটে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি, যে তলেবে এলেম, এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটা চলা করে,
আল্লাহ রসুল ফরমান ফেরেশতারা আইসা ওই তলেব এলেমের সঙ্গে মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তলেব এলেম মাদ্রাসা দিয়ে হাঁটে, আকাশে ছায়া দেয়। ওলামায়ে কেরাম মাদ্রাসা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আকাশে ছায়া দেয়। ফেরেশতারা দোয়া করতে থাকে, অসংখ্য ফেরেশতারা দোয়া করতে থাকে। তাহলে আমি তো চাই আমার ছেলে এই রহমতের ফেরেশতারা দোয়া করুক, তামাম পৃথিবীর মাখলুকাত দোয়া করুক, এবং আকাশে দোয়া করুক, জমিনে দোয়া করুক, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত এই সমস্ত তলেবে এলেমের জন্য দোয়া করতে থাকে। কে কে চাই? আমি তো চাই আমার ছেলেটা এরকম দোয়ায় শরীক হয়ে যাক। আপনারা কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর। যাদের ছেলে আছে মাদ্রাসায় দিবেন, ঠকবেন না। আমরা কোনো দিন ঠকি নাই বাবারে, আমরা কোনো দিন ঠকি নাই। কষ্ট করেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ঠকায় নাই। যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা কোনো দিন ঠকে না, দুনিয়ায় ঠকে না, আখিরাতেও ঠকে না, ঠকবেও না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরামদেরকে আরশের নিচে ছায়াদান করবে যখন বিচার হবে। হাদিসের মধ্যে আসছে, একটা কিতাবে আসছে, উলামায়ে কেরামদেরকে যখন বিচার করবেন স্পেশাল পাওয়ার দিয়া আল্লাহ তাআলার কুদরতি পর্দার ভিতরে বিচার করতে থাকবে। সুবহানাল্লাহ। কি বিচার যে করবে আল্লাহই জানে, আর ওই আলেমই জানবে। কিয়ামতের ময়দানে তলেবে এলেম সুপারিশ করবে, বলতে থাকবে হুজুর, কিয়ামতের ময়দানে বলতে থাকবে হুজুর, দুনিয়ার মধ্যে যখন ছিলাম আপনাকে একবেলা খানা খাওয়াইছিলাম, আপনি আমার বাড়িতে লজিং ছিলেন, আপনাকে না কত মহব্বত করেছিলাম, আমি ভালোটা খাই নাই, আপনাকে ভালোটা খাওয়াইছি, আমি না খাই আপনাকে খাওয়াইছি, আমি ভালোটা না পড়ি আপনাকে পড়াইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখনই আলেম দাঁড়াইবে, তলেব এলেম দাঁড়াইবে, তখন বলবে ও ভাই তলেব এলেম, তোমাকে না আমি কত মহব্বত করেছিলাম, আজকে তো আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, তুমি কি আল্লাহর তাআলার কাছে একটু সুপারিশ করবা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, এ মাবুদ গো, দুনিয়ার মধ্যে তুই বান্দা আমাকে মহব্বত করছে, আমি তো জান্নাতি, তাকে যদি মাফ না করো আমি এই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা পড়বে, মাদ্রাসা যারা লেখাপড়া করবে, বড় বড় আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার ছেলে মেয়েদেরকে আল্লাহর ওলি বানাইতে চাই তো? কে কে চাই? আপনিও, আপনার ছেলে আল্লাহর ওলি হবে, আমার ছেলে আল্লাহর ওলি হবে, আপনার মেয়েও আল্লাহর ওলি হবে, আমার মেয়েও আল্লাহর ওলি হবে। সমাজের যত মানুষ আছে তাদেরকে দাওয়াত দিয়া যখন মাদ্রাসায় ভর্তি করাইয়া দিব, একটা ছেলে আইসা যখন এই মাদ্রাসায় আইসা আলিফ পড়বে, কমসে কম তার আমল নামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই সবের ভাগীদার আমি আপনি হব। কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিতে রাজি আছি সবাই। দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। যখন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। এই তলেবে ইলমকে সহযোগিতা করছো, এই তলেবে ইলমদেরকে ভালোবাসছো, তলেবে ইলমদেরকে দাওয়াত দিয়া এক ভাইয়ের সন্তান আইনা মাদ্রাসায় ভর্তি করাই দিছিলা। এই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে এই ছেলে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, হাদিস পড়িয়া যখন তেলাওয়াত করতে থাকে, ওই তেলাওয়াতের যত সওয়াব হয় বান্দা তোমার আমল নামায়ও সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতেরও ফায়দা আছে। এক বান্দাকে যদি নামাজের জন্য দাওয়াত দেয়, এই বান্দা যদি নামাজে আইসা সেজদা দেয়, আমি যে দাওয়াত দিয়ে আনলাম, আনার কারণেও আমিও সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকার মাদ্রাসা আমাদের। কথা ঠিক কিনা? কাদের মাদ্রাসা? এই মাদ্রাসা আমাদের। মাদ্রাসা টিকেই রাখতে হবে আমাদের। কথা ঠিক না?
এই মাদ্রাসার নাম কি? জোরে বলেন, মাদ্রাসার নাম কি? জালালপুর কেরাতুল কোরআন কারিয়ানা কওমিয়া মাদ্রাসা। জালালপুরের একটা মাদ্রাসা। জালালপুরের কয়টা মাদ্রাসা জোরে বলেন? আমাদের সকলের মাদ্রাসা একটা। এখানে যদি আমরা সহযোগিতা করতে পারি, এই মাদ্রাসার কোনো সমস্যা আমার মনে হয় না। মাদ্রাসা সচ্ছল হয়ে যাবে। আপনার ছেলে দেবেন, মেয়ে দিবেন। এই মাদ্রাসা যখন আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, মাদ্রাসা বড় হবেই, আস্তে আস্তে বড় হবে। এই মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। যখন শুনব মাওলানা শহীদ নাই, মাওলানা শহীদ নাই, এই ছাত্ররা দৌড়ে আপনার বাড়িতে যাবে, আমার বাড়িতে গিয়ে বলবে, এই হুজুরের জানাজাটা আমি পড়াবো, গোসলটা আমি করাবো। কি বলেন, হতে পারে কি না? পারে না? এই মাদ্রাসা ছাত্র দৌড়ি আপনার বাড়িতে যাবে। যখন মাদ্রাসা বড় হয়ে যাবে, দাওরায় হাদিস হবে, হাদিস পড়তে থাকবে, কোরআন পড়তে থাকবে, সদা সর্বদা কোরআন তেলাওয়াত করতে থাকবে। কোরআন তেলাওয়াত যেই মজলিসের মধ্যে হয়, ওই মজলিসে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কম, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা, যেই মাদ্রাসা আমরা গড়েছি তাই নয়। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে যেই মাদ্রাসা করাইছেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই, দুইজন স্বপ্নে দেখছেন একই রাত্রে স্বপ্নে দেখছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাই, যে অমুক জায়গায় যায় দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইছেন। আর নবীজির স্বপ্ন সত্য, কথা ঠিক কিনা? নবীজির স্বপ্ন কি? যেই আল্লাহর ওলি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে, যেই আল্লাহর ওলি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে, ওই স্বপ্ন বাস্তবায়ন হয়, কথা ঠিক কিনা? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন যে হিন্দুস্তানের মধ্যে অমুক জায়গায় যাও, ওখানে গিয়া দেখো, ওখানে তুমি একটা মাদ্রাসা করো। আল্লাহ রসুল ডাক দিয়া দিয়েছেন, এই জায়গায় এখানে ভিত্তি করবা। সকালবেলা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই যখন রাস্তা দিয়া দৌড় দিলেন, রাস্তা দিয়া যাইতেছিলেন নামাজ পড়ে, গুনগুন আওয়াজে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির একটা অভ্যাস ছিল, ফজর নামাজের পরেই আল্লাহ তাআলাকে ডাকতে মজা লাগতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 রওনা দিছেন। গুনগুন আওয়াজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম গুনগুন গুনগুন আওয়াজ দিয়া রাস্তা দিয়া চলতেছেন। হঠাৎ পথিমধ্যে দেখা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। সুবহানাল্লাহ। সালাম কালাম হয়েছে, আসসালামু আলাইকুম। এ আল্লাহর ওলি কই যান? জিজ্ঞেস করেন, আপনি কোথায় যান? আমি তো আমার কাজে যাই। জিজ্ঞেস করতেছে, কোথায় যান? আমি অমুক কাজে যাই, সেখানে আল্লাহ রসুল আমাকে স্বপ্নে দেখাইছেন যে অমুক জায়গায় এখানে আল্লাহ রসুল আমাকে মাদ্রাসা করার জন্য বলেছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ঘটনা খুইলা বলেন স্বপ্নের কথা। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলেন, হে কাসেম, হে কাসেম, তুমি যেই স্বপ্ন দেখছো, আজকে রাত্রে আমিও সেই স্বপ্নে দেখছি। আল্লাহ রসুল আমাকে স্বপ্নে দেখাইছে অমুক জায়গায় গিয়া মাদ্রাসা করো। আল্লাহ রসুলের স্বপ্নযোগে দুই ভাই আল্লাহর ওলি সেখানে মাদ্রাসা স্থাপন করেছেন। কাসেম রশিদ রং লাগাইয়া দরাক মে এই উলুম উগাহায় মদিনা সে। কাসেম রশিদ রং লাগাইয়া দরাক মে এই উলুম উগাহায় মদিনা সে। এই যে এলেমের মার্কাজ, এলেমের মাদ্রাসা, কোরআনের মজলিস, এইটাই মজলিস না, এটা হলো মদিনার মার্কাজ। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কাসেম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহি, শুধু তাই নয়,
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাই এমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পর্যন্ত এই মাদ্রাসার সনদ আছে। আল্লাহু আকবার। এই জন্য এই মাদ্রাসার সঙ্গে আমরা জড়ায় থাকতে রাজি আছি। কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। যখন যা কিছু চাওয়া হবে আল্লাহর জন্য চাওয়া হবে। কার জন্য? এদেশে একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে, জালালপুরের ভিতরে বড় একটা প্রতিষ্ঠান হবে। আমরা ওলামায়ে কেরাম চাই, আমরা জালালপুরের যত ওলামায়ে কেরাম আছে আমরা চাই এদেশে একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম হইল জালালপুর কারিয়ানা কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা। আর কেন্দ্রীয় মসজিদ হইল জালালপুর কেন্দ্রীয় মসজিদ একটা, আর শাখা মসজিদ অনেক। কথা ঠিক কিনা? যেই আল্লাহর বান্দার এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, বুঝতে হবে যে তার কপাল পুড়িয়া গেছে। কথা ঠিক কিনা? জালালপুরের মধ্যে এত বড় এতগুলো মসজিদ, যেই আল্লাহর বান্দা এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয় না, পড়তে পারে না, ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ো, মনে করবা তোমার কপাল কিন্তু পুড়িয়া গেছে। কথা ঠিক কিনা? এই মাদ্রাসা দিন প্রতিষ্ঠার মাদ্রাসা। কথা ঠিক কিনা? কোনো ব্যক্তিগত মাদ্রাসা নয়, কোনো ব্যক্তিগত মাদ্রাসা। আমি যদি ব্যক্তিগত মাদ্রাসা করি, মনে রাখবেন একটা মাসালা, আমার ব্যক্তিগত যদি মাদ্রাসা হয়, আমি যদি কারো কাছে হিসাব কিতাব না দেই, আমার কোনো জবাবদিহিতা না থাকে, ওই মাদ্রাসায় দান করা জায়েজ নাই। মনে রাখবেন, ওই মাদ্রাসায় দান করা জায়েজ নাই। কারণ হিসাব নাই, কিতাব নাই, কাকে দিবেন? আমি খাইয়া পেট বেড়ে বলাইলাম, কোনো জবাবদিহিতা নাই। এই জন্য যেই এই মাদ্রাসায় এলাকার মাদ্রাসা, এলাকার কাছে জবাবদিহিতা। এই মাদ্রাসা পরিচালনা করেন হক্কানি ওলামায়ে কেরাম এখানে আছেন। মাদ্রাসায় ওস্তাদ আছে, কি বলেন আছে না ভাই? কয়জন ওস্তাদ? 5 জন। 5 জন ওস্তাদ আছে, সুদক্ষ ওস্তাদ। পরিচালনা কমিটি আছে, সুদক্ষ পরিচালনা কমিটি। এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে যাবে, তারা খাঁটি নায়েবে রসুল হয়ে এখান থেকে বের হবে। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য সার্বিক সহযোগিতা চাই। আমি এলাকার ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছি। এই যে দেখেন আলেম বসা আছে, আমার পরবিন আলেম, এরা আমাকে নিয়ে গেছে, মাদ্রাসা যাবি? কহ জামু। আলিয়া মাদ্রাসা ছিলাম, বলছে মাদ্রাসা যাবি? কয় কাকা জামু। তো চল, গেছি। কষ্ট করে লেখাপড়া করে মাদ্রাসায় লেখাপড়া করার পরে এরা অনেক কষ্ট করছেন, আমার চেয়ে বেশি কষ্ট করছেন এরা। যারা এই মাওলানা দলিলউদ্দিন সর্দার বাড়ি, মাওলানা খলিলুর রহমান আপনারা চিনেন, আমাদের শরদ্দীয় আলেম, এ দেশের ভিতরে সর্বপ্রথম এরাই ছিল আলেম। এরা দরিয়া দরি আমাদেরকে নিয়ে গেছেন, বাবা আয় আয়, বাবা আয় মাদ্রাসায় আয়, তুমি কি তেলাওয়াত করো? তোমার তেলাওয়াত তো হয় না। তুমি যে আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করো, তোমার তেলাওয়াত হয় না। আমি যখন মাদ্রাসায় গেলাম, মাদ্রাসা যাওয়ার পরে যায় দেখি কিতাব পড়তে আছে সবাই। আমি যখন তেলাওয়াত শুরু করে গেলাম, আলিয়া মাদ্রাসা থেকে গেলাম, কারি সাহেব এত সুন্দর তেলাওয়াতে মস্ক দিলেন। আর যখন তেলাওয়াত শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়ালেখা করলাম, দেখলাম ওই হরিনাথপুর মাদ্রাসায় লেখাপড়া করলাম। আমার ওস্তাজুল আসাদিজা, আল্লাহু আকবার, আরও এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম এখনো বেঁচে আছেন। সে যদি কারো প্রতি একটা সুনজর দিত, ওই আলেমেই হক্কানি আলেম হইয়া যাইত। আর হুজুরের গুণ ছিল, বাবা আয় আয়, তোর কোন সমস্যা, তুই আমার কাছে আয়, সমস্যা খুলিয়া খুলিয়া বলতো। ভাইরা, এই জন্য মাদ্রাসায় পড়লে ঠকবেন না। দেখবেন যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে দৌড়িয়ে যাবে, আপনার আমি যাবে, এর আগে ছেলে যাবে। আপনার যেই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করি, যায় বলবে, ভাই ও চাচ্চু, ও আব্বু, আল্লাহু আকবার,
আলেমকে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব আপনার গোসল করা লাগবে না, আপনার গোসল দেওয়া লাগবে না, আমার আব্বুকে আমি গোসল করাবো। হ্যাঁ যা বলবে, ইমাম সাহেব আপনি সমাজের ইমাম, আপনার অধিকার আছে, কিন্তু আজকে আমার আব্বু কষ্ট করি আমাকে লেখাপড়া করাইলেন, আমাকে পড়ালেখা করাইলেন, কোরআন হাদিস শিখাইলেন, আমি একজন আলেম হইলাম, দেখবেন আপনার ওই ছেলে যাই আপনার জানাজা পড়াইবে, তার তাকবীরের সহিত জানাজা পড়াইবে, ছেলে পাগল হইয়া যাইবে, এই তোরা সর, আমার আব্বুর খাটখানা আমি কাঁধে নিব, আমার আব্বুর খাটখানা আমি কাঁধে নিয়ে কবরের দিকে নিব। তখন বলে লাফ দিয়ে কবরের মধ্যে নামিয়া যাইবে। হ্যাঁ যায় বলবে, আমার আব্বুর মাথার মুষ্টিটা আমি খুলবো, পায়ের মুষ্টিটা আমি খুলবো, তোমার ছেলে তোমার মাথার মুষ্টি খুলবো, তোমার মা পায়ের মুষ্টি খুলবে। হ্যাঁ কবরের মধ্যে নামিয়া যাইবে, তোমার ছেলে আর উঠতে চাইবে না, কবরের মধ্যে থেকে আর উঠতে চাইবে না, সবাই টানিয়া উঠবে, কারণ তার মধ্যে যেই মহাব্বত আছে, ছেলের মধ্যে যেই মহাব্বত আছে, এইটা অন্যের মধ্যে মহাব্বত থাকে না, কথা ঠিক কিনা? আমি যখন আমার বাবার জানাজা পড়াবো, আমার যে মহাব্বতের সঙ্গে যে আমি জানাজা পড়াবো, এই মহাব্বত অন্য দ্বারা হয় না, কথা ঠিক কিনা? হ্যাঁ আপনার ছেলেটা যখন জানাজা পড়াইবেন, মহাব্বতের সঙ্গে জানাজা পড়াইবেন, আব্বুর জানাজা পড়াইছি, আর তো কোনোদিন আমার বাবার জানাজা পড়াইতে পারবো না। যখন কাঁধে করে খাটটা নিয়ে যাইবে, কানবে আর বলবে, ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব আমার আব্বুকে একটু দেরি করিয়া নাও, আমার আব্বু তো কত কষ্ট করছিল, আজকে আমার আব্বুকে শেষ বিদায় দিব। সবাই যখন জানাজা দিয়া চলিয়া যাইবে, দেখবা তোমার ছেলে কিন্তু ওখান থেকে আসবে না, ছেলে ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়াসিন পড়বে, ইয়াসিন পড়তে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। বাবার জন্য সন্তান হাত উঠিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলে যদি দূরও থাকে, আলেম হইছে, তার বাবা আজকে দুনিয়া থেকে চলে যাবে, তুমি দুনিয়া থেকে চলিয়া যাইবা, তোমার ছেলে আলেম দূরে থাকে, সবাই বলবে তার ছেলে আসিয়া জানাজা দিবে, কথা ঠিক কিনা? ঠিক না বে ঠিক? এজন্য ছেলেদেরকে আলেম বানাইতে রাজি আছি সবাই, ছেলেদেরকে আলেম বানাইব, নাতিদেরকে আলেম বানাইব। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান লাম ইয়াকুন খামিসান ফাতুহলিক। আল্লাহ রসুল ফরমান, তুমি আলেম হও, না তো আলেমের গার্জিয়ান হও, না হয়তো আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, আলেমের কথা মনোযোগ দিয়া শোনো, আলেম যেই কথাগুলো বলে সেই কথাগুলো হেদায়েতের জন্য শুনতে থাকো, দেখবা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। খবরদার পঞ্চম প্রকার হইও না, আলেম বিদ্বেষী হইও না। এখন সমাজের মধ্যে আছেন আলেম বিদ্বেষী, কি বলেন আছে? আলেম বিদ্বেষী আছে, যারা আলেমকে মানে না। এই কিছুদিন আগে আপনারা দেখছেন, যারা আলেম বিদ্বেষী, আলেমের পরামর্শ মানতে চায় না, তাদের কপালে কিন্তু হেদায়েত নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক না বে ঠিক? যাদের কপালে হেদায়েত আছে তারা আলেমদেরকে মানে, কথা ঠিক না বে ঠিক? আলেম আছে যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। একটা স্লোগান হোক, ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি যেখানে। সরে বলেন, ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
প্রত্যেক ঘরে ঘরে এই মাদ্রাসার দাওয়াত দিতে হবে। রাজি আছি সবাই ইনশা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যা বলছি এবং শুনছি বিক্ষিপ্ত আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। তুমি তোমার বোর্ডে যাও, ডাস্টার লইছো, এটাকে একটু চাপাই দেবেন, মাউথ দেন।